আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আলোচনা করব অ্যাডামেন্ট। অ্যাডামেন্ট এই শব্দটা নিয়ে। তো শুরু করা যাক আজকের ক্লাসটি। শব্দটা হচ্ছে কি ADAMANT, অ্যাডামেন্ট, ঠিক আছে? আচ্ছা, অ্যাডামেন্ট এই শব্দটা সাধারণত অ্যাডজেক্টিভ হিসেবে বেশি ব্যবহার হয়, ওকে? আর অ্যাডামেন্ট এই শব্দটার অর্থটা হচ্ছে কি বলতো? অনড়, ঠিক আছে? অথবা একগুঁয়ে, একগুঁয়ে স্বভাবের, একগুঁয়ে, অথবা তোমার হচ্ছে কি যে নিজের সিদ্ধান্ত থেকে না সরা, নিজের সিদ্ধান্ত থেকে না সরা, ওকে? বা জেদি স্বভাবের, ওকে? কি বললাম? জেদি স্বভাব। তাহলে অ্যাডামেন্ট শব্দের অর্থ হচ্ছে অনড়, মানে একদমই নড়তে চায় না, হ্যাঁ? তার যে সিদ্ধান্ত থেকে এক এক মানে একেবারেই সরতে চায় না, অনড় যেটাকে বলছে, ওকে? আচ্ছা, মানে কি বলতো, যে ব্যক্তি, আমি যদি সহজভাবে বলি, যদি কোনো ব্যক্তি কোনো বিষয়ে একদম দৃঢ় থাকে, মানে কোনো রকম সে যদি তার মত পরিবর্তন করতে না চায়, তখন সেটাকে আমরা অ্যাডামেন্ট বলি, ওকে? বেশ, এবার আমরা এই যে অ্যাডামেন্ট মানে যে অনড়, একগুঁয়ে, এই যে এগুলো বললাম, এগুলো মনে রাখবা কীভাবে, তাই না? তো একটা ট্রিক আমি বলি। আচ্ছা, আমরা জানি যে কোরআনে বা কোরআনের মধ্যে আমরা দেখতে পাই যে একটা গল্প, যে ইবলিস শয়তান বলে, তো জানো যে ইবলিস বলে একজন শয়তান ছিল। ওই ইবলিসকে আল্লাহ বলেছিল যে ইবলিস, তুমি আদমকে সেজদা করো। তখন আদম আলাইসাল্লাম কিন্তু, তখন ইবলিস কিন্তু আল্লাহকে বলেছিল, আল্লাহ, আদম তো মাটির তৈরি, আমি তাকে সেজদা করবো? তো আল্লাহ বলেছিল, না, তোমাকে সেজদা করতেই হবে। তো ইবলিস বলছে, আমি আগুনের তৈরি আর আমি মাটির জিনিসকে সেজদা করবো? ও কখনোই সেজদা করতে চাইলো না। ওর যে সিদ্ধান্ত, ওর যে ডিসিশন, সে বলছে, আমি আগুনের তৈরি, আমি বেশি শক্তিশালী, আর একজন মাটির তৈরি জিনিসকে আমি সেজদা করবো না, কখনই করবো না। আর আল্লাহ বলছে, না, তুমি তাকে সেজদা করো। তো এই ইবলিস কিন্তু কখনোই তার যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত থেকে সরে আসেনি, মানে সে কিন্তু আদম আলাইহিস সালামকে সেজদা করেনি। তো এখান থেকেও মনে রাখতে পারো, তুমি এখান থেকেও মনে রাখতে পারো, ওকে? আবার তুমি যদি এইভাবে মনে রাখতে পারো অ্যাডামেন্ট, আচ্ছা, অ্যাডামেন্ট এটাকে তুমি ডায়মন্ডের সঙ্গে তুলনা করতে পারো। ডায়মন্ডের সঙ্গে তুলনা করলেও কিন্তু মনে রাখতে পারো যে ডায়মন্ড হচ্ছে খুবই একটা শক্ত, হার্ড, তাই না? ওখান থেকেও তুমি মনে রাখতে পারো। এবার আমরা অ্যাডামেন্টের শব্দটার যে নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, এগুলো একটু জেনে নিই, ওকে? আচ্ছা, নাউন ফর্মটা কি বলো তো? নাউন ফর্মটা হচ্ছে তোমার অ্যাডামেন্সি, অথবা তোমার হচ্ছে অ্যাডামেন্স, ঠিক আছে? ADAMANCE, অ্যাডামেন্স, ঠিক আছে? আর অ্যাডজেক্টিভ ফর্মটা কি বলতো? অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে তোমার অ্যাডামেন্ট, যেটা ADAMANT, ওকে? আর ভার্ব ফর্মটা কি? ভার্ব ফর্ম বলছে অ্যাডামেন্টের কোনো ডিরেক্ট কোনো ভার্ব নেই, ঠিক আছে? ডিরেক্ট কোনো ভার্ব নেই, ওকে? আচ্ছা, এবার হচ্ছে অ্যাডভার্ব ফর্মটা কি বলতো? হ্যাঁ, অ্যাডভার্ব হচ্ছে অ্যাডামেন্টলি, ADAMANT, অ্যাডামেন্টলি, ওকে? আচ্ছা, এইবার তুমি অ্যাডামেন্ট মানে যে অনড় বা জেদি বা একগুঁয়ে স্বভাবের, এটা তুমি আরেকভাবে মনে রাখতে পারো যে অ্যাডামেন্ট এই শব্দটার যে রুট ওয়ার্ডটাকে ধরেও তুমি মনে রাখতে পারো। রুট ওয়ার্ড হচ্ছে কি বলতো? অ্যাডামেন্স, ঠিক আছে? রুট ওয়ার্ড অফ অ্যাডামেন্ট, এটা হচ্ছে তোমার রুট ওয়ার্ড, হচ্ছে তোমার অ্যাডামেন্টের রুট ওয়ার্ড কি? ADA, তোমার অ্যাডামেস, ঠিক আছে? অ্যাডামেস, ADAMAS, অ্যাডামেস, যার অর্থ হচ্ছে তোমার ভাঙা যায় না এমন, ভাঙা যায় না এমন, বা খুব শক্ত, বা হচ্ছে খুব শক্ত, ওকে? খুব শক্ত। আচ্ছা, তাহলে ভাঙা যায় না, তার মানে যে জিনিসকে তুমি মানে ভাঙতে পারছো না, মানে তার সিদ্ধান্ত থেকে তাকে নড়াতে পারছো না, তাহলে এইভাবে তুমি মনে রাখতে পারো, তাই না? অ্যাডামাস, এই রুট অর্থ দিয়ে। আচ্ছা, এইবার আমরা জানবো অ্যাডামেন্টের সিনোনিম। ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড আমরা সিনোনিমগুলো জানবো। তো প্রথমেই অ্যাডামেন্টের সিনোনিম হচ্ছে তোমার জানবো স্টাব বন্ড, STUB, স্টাব বন্ড, ওকে? আচ্ছা, স্টাব বন্ড এই শব্দটা কীভাবে মনে রাখবা তুমি? স্টাব বন্ড বলছে স্টাব, এই স্টাব বন্ডের, আচ্ছা, স্টাব বন্ডের রুট ওয়ার্ড হচ্ছে তোমার স্টাব, ওকে? STUB, স্টাব। এই স্টাব মানে হচ্ছে তোমার গাছের শক্ত গুঁড়ি। কি বললাম? যে স্টাব বন্ড এই শব্দটার রুট ওয়ার্ড হচ্ছে কি? স্টাব। আর এই স্টাব মানে গাছের শক্ত গুঁড়ি। গাছ কেটে ফেললেও যে গুঁড়িটা মাটিতে শক্ত হয়ে থেকে যায় না, ওইটাকে বলছে যে গাছের শক্ত গুঁড়ি, যেটা সহজে নড়ে না, হ্যাঁ? সেটাকে বলছি আমরা শক্ত গুঁড়ি, ওইটা। তো ওই জিনিস, এটা ধরেও তুমি মনে রাখতে পারো, তাহলে তোমার যে জিনিসটা সহজে নড়ে না, তোমার অনড়, ওকে? আচ্ছা, এরপরে তোমার হচ্ছে কি, এরপরে যেটা জানবো অবস্টিনেট, OBSTINATE, অবস্টিনেট মানে কি? অবস্টিনেট মানে আমরা জানি, আচ্ছা, অবস্টিনেট মানে হচ্ছে তোমার ওই অনড়, কিন্তু অবস্টিনেটকে আমরা মনে রাখবো অবস্ট্যাকেল এটার সঙ্গে রিলেট করে, ওকে? অবস্ট্যাকেল মানে কি? বাধা। আচ্ছা, অবস্ট্যাকেল মানে বাধা, তাই না? এবার ধরো বললাম যে কোনো একটা বাধা সহজে সরতে চাইছে না, ধরো তোমার একটা বাধা এসেছে, এই বাধাটা সহজে যেতে চাইছে না, সরতে চাইছে না, তো এই তার মানে কি? নড়তে চাইছে না। তো এখান থেকেও তুমি অনড় হিসাবে মনে রাখতে পারো, ওকে? আচ্ছা, এইবার যেটা জানবো হচ্ছে ইনট্র্যাক্টেবল,
INTRACTABL, ইন্ট্রাক্টেবল। এটা হচ্ছে তোমার, এটা মানে অনর। এটা কিভাবে মনে রাখবে? ইন্ট্রাক্টেবল। আচ্ছা, এখানে ট্র্যাক কথাটা আছে দেখো, TRAC ট্র্যাক, এটাকে তুমি ট্র্যাক, যে ট্র্যাকের মানে পথ, ওই ট্র্যাক ভাবো তুমি। হ্যাঁ, ধরো তুমি কাউকে তুমি ট্র্যাকে আনতে পারছো না, তুমি তোমার পথে আনতে পারছো না। ধরো একজন ছেলে খুবই সৎ ছেলে, খুবই সৎ, খুবই অনেস্ট, এখন তুমি চাইছো কি তাকে একটুখানি খারাপ পথে নিয়ে আসবে, তুমি তোমার ট্র্যাকে নিয়ে আসার চেষ্টা করছো, কিন্তু সে কখনোই তার ট্র্যাক থেকে আসতে চাইছে না। সে অনর, তার যে ট্র্যাক সেই ট্র্যাকই সে অনর, মানে একেবারে নড়তে চাইছে না। এইভাবে তুমি মনে রাখতে পারো। ওকে, আচ্ছা এইবার জানবো পিগ হিডেড, PIG, পিগ হিডেড, HEADED, পিগ হিডেড। আচ্ছা, পিগ হিডেড মানে আমরা অনর, কিন্তু এটা কিভাবে মনে রাখবো? পিগ। আচ্ছা, পিগ মানে কি? শুকর। আর হেড মানে মাথা। আচ্ছা, এটাকে আমরা মনে রাখবো যে শুকর যখন তোমার খেতে চায় না, বা যখন দেখো যে শুকর মাটির দিকে নিচু, মানে মাথা নিচু করে কিছু খুঁজে দেখবে, হ্যাঁ, তখন ওই শুকর কি করে? একেবারে ওই খুঁড়তে থাকে, মাথা নিচু করে খুঁড়তে থাকে, খুঁড়তে থেকে থেকে সে খুঁজে, তাই না? সহজে কিন্তু থামে না, একেবারে মানে অনেকক্ষণ ধরে খুঁজতেই থাকে, তো ওকে সহজে কিন্তু থামানো যায় না। তো এটা মানে এখান থেকেই তুমি অনর শব্দটা তুমি নিয়ে আসতে পারবে। ঠিক আছে, নড়তে চাইছে না। ধরো তুমি শুকর কি করছে, একেবারে মাটিতে মাথা দিয়ে সে কোনো কিছু খুঁজছে, তুমি তাকে এত চেষ্টা করছো তাকে নড়ানোর, কিন্তু সে নড়তে চাইছে না। ওকে, এইভাবে মনে রাখতে পারো। এবার হচ্ছে তোমার মালিশ, MUL, মুলিশ। আচ্ছা, মুলিশ, আচ্ছা, যে মনে রাখার মতো। আচ্ছা, আমি এটাকে শব্দটাকে MULISH, মালিশ, এটাকে এইভাবে মনে রেখেছি তোমার। মালিশ তোমার হচ্ছে কি, যে একজন মানুষকে, ঠিক আছে, একজন মানুষকে সবাই বলছে যে কাজটা করো, কিন্তু সে বলছে না, করবো না, আগে আমি শরীর মালিশ করবো, তারপর অন্য কিছু করবো। মানে তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে সে নড়তে চাইছে না, তার মানে সে অনর। কেন? সে মালিশ করবে আগে, তারপরে সে অন্য কাজ করবে। ওকে, এইভাবে মনে রাখতে পারো। এইবার হচ্ছে ইনট্রানসিজেন্ট, INTRAN, ইন্ট্রানসিজেন্ট মানে কি? এটা মানেও অনর, কিন্তু এটা কিভাবে মনে রাখবে? ইনট্রানসিজেন্ট। আচ্ছা, ইনট্রানসিজেন্ট, আচ্ছা, এটা তোমার ট্রানজিট, মনে রাখো, TRANSIT, ট্রানজিট মানে কি? পরিবর্তন বা জায়গা বদল। তো কাউকে বলা হচ্ছে যে জায়গাটা পরিবর্তন করো, কিন্তু সে বলছে না, আমি চেঞ্জ করবো না। তো ইন মানে অ্যাকচুয়ালি প্রথমে ইন আছে, তো ইন মানে নট, না, ঠিক আছে, নেগেটিভ অর্থ বহন করে না। তো ট্রানজিট মানে কি? জায়গা বদল করার কথা বলা হচ্ছে, কিন্তু সে করতে চাইছে না, তার যে সিদ্ধান্ত সেখান থেকে সে নড়তে চাইছে না। তার মানে এখান থেকেও তুমি মনে রাখতে পারো যে এর মানে এটা অনর। ওকে, অথবা তুমি এটাকে এইভাবে মনে রাখতে পারো যে এন্ট্রান্স এক্সাম দিতে যাবে না বলে সে জেদ ধরেছে, মানে তার যে ডিসিশন, সেই ডিসিশন থেকে সে নড়তে চাইছে না। তো এইভাবেও তুমি মনে রাখতে পারো অনর। ওকে, আচ্ছা, এইবার নেক্সট হচ্ছে কি রিফ্যাক্টরি, REFRACTORY, রিফ্র্যাক্টরি। এটা এইভাবে মনে রাখবা যে কাউকে ফ্যাক্টরিতে কাজ করতে বলা হচ্ছে, কিন্তু সে বারবার বলছে না, আমি করবো না, মানে সে করতে চাইছে না, কিন্তু তাকে বাধ্য করা হয়েছে, কিন্তু তবুও সে করতে চাইছে না, তার যে সিদ্ধান্ত সেখান থেকে সে নড়তে চাইছে না। তো এইভাবে মনে রাখতে পারো। এরপর হচ্ছে তোমার পারভার্স, PERVERSE, পারভার্স, এটাকে আমি মনে রেখেছি তোমার রিভার্স শব্দটার সঙ্গে তুলনা করে। রিভার্স মানে কি? উল্টো দিকে যাও, কাউকে বলা হলো তুমি ডান দিকে যাও, কিন্তু সে কি করলো? ডান দিকে না গিয়ে তার সে রিভার্স করে উল্টো দিকে চলে গেল, তাই না? ডান দিকে বলা হলো, সে বাদিকে গেল, মানে রিভার্স, উল্টো দিকে যাচ্ছে। মানে সে ইচ্ছে করে কাজটা করছে, মানে তাকে বলা হচ্ছে এটা করতে, কিন্তু সে করছে অন্যটা, উল্টোটা করছে, মানে তার যে সিদ্ধান্ত সেখান থেকে সে নড়তে চাইছে না, মানে অনর। এইভাবে মনে রেখেছি। আচ্ছা, এইবার হচ্ছে তোমার টেনেসিয়াস, TENACIOUS, টেনেসিয়াস। এই ওয়ার্ডটা কীভাবে মনে রাখবে, তাই তো? আচ্ছা, এটা এইভাবে মনে রাখো যে টেনেসিয়াস, টেনিস শব্দটা দিয়ে মনে রাখতে পারো। টেনিস, ধরো একজন টেনিস খেলোয়াড়, সে মানে বলটা জিততেই হবে বলে বলটা ছাড়তে চাইছে না, বারবার চেষ্টা করেই যাচ্ছে। তার মানে কি? সে কিন্তু মানে অনর, চেষ্টা চালিয়ে যাচ্ছে, ছাড়তে চাইছে না, মানে এইভাবে মনে রাখতে পারো। অথবা টেনেসিয়াস মানে টেনে শ্বাস নিচ্ছে, কেউ একজন ধরো টেনে শ্বাস নিল, একেবারে, হ্যাঁ, বুক ফুলিয়ে পেট ফুলিয়ে একদম জোরে টেনে শ্বাস নিল, তো শ্বাসটাকে সে ছাড়তে চাইছে না, হ্যাঁ, অনেকক্ষণ ধরে রাখতে চাইছে, মানে অনর। ঠিক আছে, এইভাবে মনে রাখতে পারো। বা আরও সিম্পলি যদি বলি যে টেনেসিয়াস মানে টেনে আছে, ছাড়তে চাইছে না, একেবারে টেনে আছে, ছাড়তে চাইছে না, এভাবেও তুমি মনে রাখতে পারো। আচ্ছা, এইবার হচ্ছে কি রিক্যালসিট্রেন্স, রিক্যালসিট্রেন্স। এটা কীভাবে মনে রাখবে? এটা মনে রেখেছি আমি রিক্যালসিট্রেন্স। আচ্ছা, ক্যালসিফেরল হচ্ছে কি বলতো? ক্যালসিফেরল ভিটামিন ডি এর একটা নাম, তাই না? ভিটামিন ডি এরই একটি নাম হচ্ছে ক্যালসিফেরল। কেউ বলছে যে তুমি ক্যালসিফেরল খাও, কিন্তু সে জেদ করে বলছে না, আমি খাবো না, তার সিদ্ধান্ত থেকে সে নড়বে না, সে খেতে চায় না। তাই এখান থেকে মনে রাখতে পারো সে অনর। ক্যালসিফেরল ভিটামিন ডি এর একটা নাম। এখন কেউ বলছে যে তুমি ভিটামিন ডি খাও বা ক্যালসিফেরল খাও, কিন্তু সে কি বলছে? না, আমি খাবো না, তার যে সিদ্ধান্ত সেখান থেকে সে নড়বে না, তার মানে অনর। এখান থেকেও মনে রাখতে পারো। নেক্সট হচ্ছে ইনএক্সোরেবল, এটার মানে কি? আচ্ছা, এটা তুমি রুট ওয়ার্ড দিয়ে মনে রাখো। এটা রুট ওয়ার্ড হচ্ছে এক্সর। এটা রুট ওয়ার্ড কি বলতো? এটা রুট ওয়ার্ড হচ্ছে তোমার এক্সর। ঠিক আছে, রুট ওয়ার্ড হচ্ছে তোমার, লিখে দিচ্ছি তোমার, হচ্ছে EXOR, এক্সর, যার মানে হচ্ছে কি? আচ্ছা, যার মানে হচ্ছে অনুরোধ করে রাজি করানো। ঠিক আছে, এক্সর মানে কি? অনুরোধ করে
রাজি করানো, ঠিক আছে, রাজি করানো, রাজি করানো। ইংলিশে যদি বলি তাহলে হচ্ছে তোমার PLEAD, প্লিড, অথবা তোমার হচ্ছে কি পারসুয়েড, PERSUAD, পারসুয়েড হতে পারে, ঠিক আছে। আচ্ছা, তাহলে হচ্ছে ইনএক্সোরেবল, এটা রুট অর হচ্ছে এক্সর, মানে অনুরোধ করে রাজি করানো, ঠিক আছে, করাবো হয়ে গেছে। আচ্ছা, এটাকে করানো, করানো। আচ্ছা, তুমি কোনো একটা কাজ করতে বলছো কিন্তু সে করতে চাইছে না, হ্যাঁ, তুমি অনুরোধ করে তাকে রাজি করাচ্ছ যে করো করো এভাবে, ঠিক আছে, কিন্তু সে তার সিদ্ধান্ত থেকে নড়তে চাইছে না, তো এভাবে মনে রাখতে পারো। ওকে, নেক্সট হচ্ছে অসিফাইড, OSSIFIED, অসিফাইড। এটার রুট অড হচ্ছে, এটার রুট অড হলো রুট, আমি লিখে দিচ্ছি ব্র্যাকেটে, রুট অড হচ্ছে তোমার OSS অথবা OSS। এটার মানেটা কি বলতো? এটার মানে হচ্ছে হাড়। কি বললাম? এর অর্থ হচ্ছে হাড়। তো কোনো জিনিস হাড়ের মতো শক্ত হয়ে গেছে, তার মানে ধর কোনো একটা জিনিস হাড়ের মতো একদম শক্ত হয়ে গেছে, আর নড়তে চাইছে না, তার মানে অনড, এভাবে মনে রাখতে পারো। আচ্ছা, ইনএক্সোরেবল, এটা যে রুট অড বললাম এক্সর, এটাকে আমি ব্র্যাকেটের ভিতরে রাখি, কেমন? ব্র্যাকেটের ভিতরে রাখি, সুবিধা হবে, ব্র্যাকেটের ভিতরে রাখি। ব্র্যাকেটের ভিতরে তোমার হচ্ছে রাজি করানো, হচ্ছে এটাকে ব্র্যাকেটের ভিতরে যদি রাখি। আচ্ছা, এরপরে নেক্সট অড হচ্ছে তোমার অবডিউরেট, OBDURATE, অবডিউরেট। আচ্ছা, অবডিউরেট, এটারও তোমার রুট অড হচ্ছে, এটা রুট অড দিয়ে মনে রেখেছি আমি দূর, DUR, দূর, ঠিক আছে, রুট অডটা হচ্ছে তোমার DUR, দূর, বা হচ্ছে কি DURE, যার অর্থ হচ্ছে তোমার কঠিন। কি বললাম? কঠিন, হ্যাঁ, কঠিন, মানে খুব কঠিন হয়ে যাওয়া, মানে একেবারে ধরো তার মনটা খুব কঠিন হয়ে গেছে, মানে সেই তার মানে সিদ্ধান্ত থেকে একেবারে নড়তেই চাইছে না, একগুঁয়ে মনোভাব। তো এইভাবেও মনে রাখতে পারো। তো এই হচ্ছে অ্যাডামেন্টের সিনোনিম, যতগুলো ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড সিনোনিম রয়েছে অ্যাডামেন্টের, সমস্তগুলি আমি করিয়ে দিলাম। আশা রাখছি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে ক্লাসটা, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।